হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল সীমাস স্মল কিচেন। আই হোপ আপনারা ভালোই আছেন, সুস্থ আছেন। আজ আমি দুটো বড়ার রেসিপি নিয়ে আসছি। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এইভাবে করে বড়া বানিয়ে বাড়িতে কোনো গেস্ট আসলে গেস্টদেরকে খাইয়ে প্রশংসার পাত্র হতে পারবেন। আর যদি ঘরে কোনো অকেশান থাকে, কোনো পূজার অকেশান, তাহলে ভোগের রান্নাতেও দিতে পারবেন। খুবই ভালো লাগবে দেখতে। আসুন দেরি না করে আমার রেসিপিটি শুরু করি। আমি প্রথমে পটল ভাজাটাকে করব। তার জন্য 5টা মতো পটল নিয়েছি। আর পটলগুলো যদি একটু বড় সাইজের হয় তাহলে ভাজাটা দেখতেও খুব সুন্দর হয়। ছোট সাইজের পটলগুলো দিয়ে ভাজাটা অতটা সুন্দর হয় না। এখন পটলগুলোকে এইভাবে করে চেষে দেব। পটলের যদি খোসা মোটা করে ফেলেন তাহলে কিন্তু ভাজাটা একদমই ডিজাইন আসবে না। এইভাবে করে চেষেই দিতে লাগবে। চেষে নিয়ে তারপর বোটার দিকে 2টা অংশ একটু ফেলে দেব। ফেলে নিয়ে এইভাবে করে বাকি পটলগুলোও আমি ছুলে নেব। সবগুলো পটল আমি চেষে নিয়েছি। এখন আমি দা দিয়ে ডিজাইনটা করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে ডিজাইনটা করি। প্রথমে একদিক কাটবো, একটু ফাঁক ফাঁক করে কাটবো, মিডিলে একদম আনবো না। আর মিডিলে আনলে কিন্তু পিসগুলো টুকরা হয়ে যাবে, তখন ডিজাইনটা আর হবে না। এইভাবে করে একদিকে আমি কেটে নিলাম। দেখুন এইভাবে ফাঁক ফাঁক হয়ে যায় জিনিসটা। সেম প্রসেসে আবার ওই দিকটাকেও আমি কেটে নিব। একটু বেঁকা করে করে কাটতে হবে, তাহলে ডিজাইনটা সুন্দর ফুলের মতো হয়ে যায়। এটা কিন্তু আপনারা চাকু দিয়েও করতে পারেন যদি চাকু দিয়ে হ্যাবিট থাকে। আমার চাকু দিয়ে সেরকম একটা হ্যাবিট নেই, তাই দা দিয়েই দেখালাম। দেখুন এইভাবে করে পটলটা কেটে নিয়েছি। দুই দিকে এরকম ফাঁক ফাঁক হয়ে গেছে সুন্দর। এইভাবে করে আমি বাকি পটলগুলোও কেটে নেব। পটলটা যেহেতু একটু জালি জালি ধরনের হয়েছে, তাই এটা এক ধরনের পটলের জালি ভাজাই বলতে পারেন। আমার সবগুলো পটল কাটা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন আমি হলদি পাউডার দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এখন পটলগুলো ভালো করে মেখে নেব। এইভাবে করে মেখে নিলে তারপর পটলের ভিতরে নুনটাও ঢুকে যাবে, আর পটলটা তখন খেতেও খুব ভালো লাগবে। মেখে নিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব, পটলগুলো একটু মজে যাবে। এখন আমি কারি পাতার বড়ার জন্য কারি পাতাটাকে রেডি করব। 1 মুঠো কারি পাতা নিয়েছি। এখন পাতাগুলো একটা একটা করে আমি আলাদা করে নেব এভাবে করে। এই কারি পাতার বড়া কিন্তু খুবই টেস্ট লাগে খেতে, আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। সব পাতাগুলো বেছে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। এখন আমি একটা ব্যাটার রেডি করব। একটা বাটির মধ্যে আমি ব্যাটারটা গুলে রেখে দিব। 4 চামচ বেসন নিয়ে নিলাম। তারপর 2 চামচ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা গলে নেব। জলটা একবারে দেব না, তাহলে জলের আন্দাজটা বোঝা যাবে না। অল্প অল্প দিব আর গোলাতে থাকবো। ব্যাটারটা আমার গোলানো হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা এরকম হতে লাগবে। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব, তাহলে ব্যাটারটা একটু সেট হয়ে যাবে। এখন কড়াই বসিয়ে বেশ কিছু পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এখন কারি পাতাটাকে নিয়ে এইভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে তারপর মিডিলে একটু চাপ দিলে ডাটাটা একটু ভেঙে যাবে। এইভাবে করে দুটো দুটো পাতা আমি ব্যাটারে চুবিয়ে ভাজা করব। আমি প্রথমে কারি পাতাটাকে ভাজবো, কারণ পটল ভাজলে তেলটা একটু কালো হয়ে যায়, তার জন্যই আমি পটলটা পরে ভাজবো, কারি পাতাটা ভাজা হয়ে যাওয়ার পরে। ব্যাটার চুবিয়ে এইভাবে তেলে দিয়ে দিলাম। তেলে দিয়ে 2 মিনিট মতো রেখে তারপর উল্টিয়ে দিব আরেক পিঠ। উল্টিয়ে নিয়ে তারপর ওই পিঠও আমি 2 মিনিট মতো হতে দেব। কারি পাতা আমরা অনেক কিছুতেই ইউজ করি, আর কোনো কিছুর মধ্যে দিয়ে রেসিপিও বানাই, কিন্তু এইভাবে করে বড়া বানিয়ে খাওয়া হয়তো হয় না। এইভাবে করে একবার বড়া বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। বড়াগুলো লাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি বড়াগুলোও ভেজে নামিয়ে নেব। সবগুলো বড়া ভেজে নামিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যে আমি আরও কিছু পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে তারপর পটলগুলো আমি ছেড়ে দেব এটার মধ্যে। যেহেতু পটলগুলো গোটা গোটা, তাই পটলগুলো ভাজা হতে একটু সময় লাগবে।
পটলগুলো ছেড়ে নিয়ে মিডিয়াম আঁচে রেখে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। এতে করে পটলগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে উল্টিয়ে দিলাম পটলগুলোকে। উল্টিয়ে দিয়ে তারপর আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে এখন আর আমি ঢাকা দেব না, কারণ পটলটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন যেটুকু ভাজা হয়নি ওইটুকু একটু উল্টিয়ে উল্টিয়ে আমি লাল না হওয়া পর্যন্ত ভাজা করে নেব। পটলটা ভাজা হতে থাকে আর ফুলগুলো আস্তে আস্তে করে খুলতে থাকে। খুব সুন্দর লাগে দেখতে। ভাতের ওপরে যখন আপনারা কোনো কিছুর অকেশানে সাজিয়ে দিবেন, খুব ভাল লাগবে দেখতে। এইভাবে করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আপনারা। এইভাবে করে বাকি পটলগুলো ঢাকা দিয়ে লাল করে ভেজে নামিয়ে নিলাম। আমার সবগুলো পটল ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, একদম ফুলের মতো হয়ে গেছে। সব পটল আর কারি পাতা ভাজা একসাথে আমি ভাতের সাথে দিয়ে পরিবেশন করলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। কারি পাতার বড়াগুলো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, একদম ধরলেই ভেঙে যাচ্ছে। ডালের সাথে কিন্তু খুবই ভালো লাগে, সুন্দর কারি পাতার একটা গন্ধ আসে বড়াগুলোর মধ্যে। আজকের টিপস, বড়া ক্রিস্পি রাখতে হলে সবসময় ব্যাটারে 1 চামচ গরম তেল দিয়ে দিবেন, তাহলে বড়া ক্রিস্পি হয়। এতক্ষণ আমার সঙ্গে থেকে বহুমূল্য সময়টি দেওয়ার জন্য থ্যাংক ইউ।